হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচারনার্স 24। দেখো, আজকে আমি তোমাদের অন দ্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেই পিবিএন 2024 যে এক্সাম হয়েছিল সেই এক্সাম রিলেটেড আমরা পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি। আর সেখানে দেখো মানে এক্সাম এর কি গাইডলাইন রয়েছে সেটা আমি তোমাদের সাথে আগে ডিসকাস করে দিচ্ছি। আর এই যেই পিবিএন সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক নার্সিং যেই পিবিএন বোর্ড রয়েছে সেখান থেকে এক্সামটা কন্ডাক্ট করা হয় এবং এটা আফটার জিএনএম বা আফটার জিএনএমের পরে যারা গ্র্যাজুয়েট হতে চায় তারা কিন্তু এই বা প্রমোশনাল পদ পেতে চায়, তাই জন্য তাদের কিন্তু যেই পিবিএন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে সেখানে ট্রেনিং করে 2 বছরের জন্য ট্রেনিং করে তারপরে কিন্তু এই এক্সামটা ক্র্যাক করা হয়। এবার দেখো এখানে কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমি কিন্তু আলাদা ভিডিওতে বলে দিয়েছি যে কে দিতে পারবে, কত এক্সাম হয় সেগুলো বলে দিয়েছি। দেখো মানে ডিউরেশন কত রয়েছে, 90 মিনিটস পরীক্ষা। আর ফুল মার্কস কত রয়েছে, ফুল মার্কস কিন্তু তোমাদের 100। তাহলে এই 100-এর মধ্যে পার্ট এ থাকছে এবং পার্ট বি থাকে। নাম্বার অফ এমসিকিউ থাকছে কিন্তু 100। তাহলে পার্ট এর মধ্যে 40 নাম্বার থাকে, 40 মার্কস আসে। এবং পার্ট এ থেকে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে সেটা কিন্তু আমি আলাদা ভিডিও করে দিয়েছি আগে। এবং পার্ট বি থেকে 60 নাম্বারের কোশ্চেন আসে, 60টা এমসিকিউ, সেটাও কিন্তু কোথা থেকে আসে আমি আগে থেকে করে দিয়েছি। এখানে সমস্ত ইনস্ট্রাকশন রয়েছে কিভাবে তোমাদের ওএমআর ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক এবং নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে কত, দেখো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে 1/4, মানে 4টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, এরপরে দেখো তাহলে ভিডিওটা 2 কি 3টে পার্টে করব, কারণ আমাদের ডিউরেশনটাও দেখতে হবে। বেশি লং করে কোনো লাভ নেই। তোমার মোট কথা ভিডিওটা বুঝতে হবে ভালো করে, ওই জন্য আমি বুঝিয়ে দেব ভালো করে। এবার সেটাতে তোমাদের একটু টাইম লাগুক, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেখবে, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে প্রথম দেখো এখানে দেখো ভালো করে বলেই দেওয়া আছে যে ক্যারি 1 মার্ক ইচ, অনলি 1 অপশন ইজ কারেক্ট, নেগেটিভ মার্কস কিন্তু 1/4 রয়েছে। তাহলে ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা যাই। ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো ডিউরিং নর্মাল ব্রিদিং। প্রথম কোশ্চেন আমরা আলোচনা করছি ডিউরিং নর্মাল ব্রিদিং দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট মুভস ইনটু দ্য লাংস। তাহলে এমন কতটা অ্যামাউন্ট অফ এয়ার যেটা লাংসে কি করছে, মুভস করছে, অ্যান্ড কামস আউট ইজ কল্ড, এবং আবার বেরিয়েও আসছে। আমরা যখন নর্মাল ব্রিদিং দিচ্ছি মানে রেসপিরেশন প্রসেসে যতটা অ্যামাউন্ট অফ এয়ার আমরা লাংসের ভিতরে দিচ্ছি ইন্সপিরেশনের মাধ্যমে, আবার আবার কি করছি, কামস আউট, আবার সেটাকে এক্সপিরেশনের মাধ্যমে কিন্তু আউট করে দিচ্ছি, সেইটাকে কি বলা হয়? অপশন এ আইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অপশন বি রেসিডুয়াল ভলিউম মানে আরভি। অপশন সি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইআরভি। অপশন ডি টাইডাল ভলিউম টিডি আর টিভি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে কী হবে, টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম কারেক্ট অ্যান্সার, মানে আমরা যতটা অ্যামাউন্ট অফ এয়ার আবার লাংসে নিচ্ছি এবং সেটাকে আবার এক্সক্রিয়েট করে দিচ্ছি, সেইটা কিন্তু আমাদের কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে এই টাইডাল ভলিউমের অ্যামাউন্ট কত, দেখো এটা হচ্ছে 500 ml। 500 ml কিন্তু টাইডাল ভলিউমের অ্যামাউন্ট, ঠিক আছে। আর আইআরভি রেসিডুয়াল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই ব্যাপারগুলো কি, আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ যতটা অ্যামাউন্ট অফ এয়ার আমরা কি করছি একটা নর্মাল রেসপিরেশনের সময় যতটা ইন্সপিরেশন ভলিউম যতটা আমরা লাংসকে এক্সপ্যান্ড করার সময় নিচ্ছি, সেইটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর রেসিডুয়াল ভলিউম কোনো একটা মানে ফোর্সফুল রেসপিরেশনের সময় আমরা ইন্সপিরেশন করছি, তারপরে যতটা পারছি ছেড়ে দিচ্ছি, দিয়ে লাংসে যতটা আবার থেকে যাচ্ছে সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে ইন্সপিরেশন নিলাম, আবার কি করলাম, এক্সপিরেশন নর্মালি করছি, নর্মালি করার সময় যতটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের টাইডাল ভলিউম। এরপরে দেখো দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন ইজ,
অপশন এ ফাইব্রিন, অপশন বি থ্রম্বিন, অপশন সি থ্রম্বোপ্লাস্টিন, অপশন ডি প্রোথ্রম্বিন। তাহলে এখানে দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি ফাইব্রিন। আমরা যদি একটু ভালোভাবে ব্লাড কোয়াগুলেশন দেখি তাহলে ব্লাড কোয়াগুলেশনে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরস রেসপন্সিবল, সেখানে কিন্তু আমাদের কটা রয়েছে 13 ক্লটিং ফ্যাক্টরস কিন্তু রয়েছে, 13টা ক্লটিং ফ্যাক্টরস রয়েছে। এই ক্লটিং ফ্যাক্টরসগুলোর মধ্যে প্রত্যেকটা ক্লটিং ফ্যাক্টরসই কিন্তু মোটামুটি ব্লাড ক্লটিংয়ের জন্য ইম্পর্টেন্ট। যেমন ক্যালসিয়াম মানে যেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 4, তারপরে থ্রম্বোপ্লাস্টিন, তারপরে হচ্ছে প্রোথ্রম্বিন, এগুলো কিন্তু সবকটাই ক্লটিং ফ্যাক্টর যেগুলো খুবই ইম্পর্টেন্ট ব্লাড কোয়াগুলেশনের জন্য। এবারে ব্লাড কোয়াগুলেশন হতে গেলে তোমার প্রথমে কি হবে, প্রথমে বিভিন্ন যে ক্লটিং ফ্যাক্টর বা বিভিন্ন প্লাজমা প্রোটিন রয়েছে সেইগুলো কিন্তু একে একে অ্যাক্টিভেট হবে। এই ব্লাড কোয়াগুলেশন এটা হচ্ছে একটা ক্যাসকেড প্রসেস, ঠিক আছে, মানে সিঁড়ির ধাপের মতো। একটা এনজাইম, একটা ক্লটিং ফ্যাক্টর বা একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এগুলো কিন্তু এক একটা প্লাজমা প্রোটিন বা এক একটা প্রোডাক্টকে প্রথমে ইনঅ্যাক্টিভেশন থাকবে, তাকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করার মাধ্যমে কিন্তু এইভাবে ক্যাসকেড প্রসেসের মাধ্যমে কিন্তু ব্লাড কোয়াগুলেশনটা হবে। ব্লাড কোয়াগুলেশনের এন্ড প্রোডাক্ট হিসেবে মানে সবচেয়ে লাস্টে ফাইব্রিনোজেন তৈরি হবে। ফাইব্রিনোজেনটা লাস্টে ফাইব্রিনোজেন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে, সেটা ফাইব্রিন, অর্থাৎ একটা নেটওয়ার্ক টাইপের একটা জাল সৃষ্টি হয়ে যাবে। সেখানে কিন্তু ব্লাড সেলগুলো বা ব্লাডের প্রোডাক্টগুলো কিন্তু আটকে যাবে আর বেরোতে পারবে না। তাহলে এই যে প্রসেসটা বা ব্লাড প্রসেসের এই এন্ড প্রোডাক্ট, এটা কিন্তু ফাইব্রিন হিসেবেই পাওয়া যায়। এরপরে দেখো নাম্বার 3 নাম্বার কোশ্চেন আমাদের রয়েছে যে রেনিন ইজ আ হরমোন সিক্রেটেড বাই। রেনিন একটা হরমোন, সেটা কোথা থেকে সিক্রেট হচ্ছে। প্রথমে দেখো তাহলে এই কোশ্চেনটা যদি আমরা অ্যান্সার দিতে চাই তাহলে রেনিন কিন্তু দুটো ফর্মে থাকে, একটা RENIN এইটা একটা রয়েছে, আর একটা কিন্তু আমরা জানি যে RENNIN, এটাও কিন্তু একটা রেনিন রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের প্রথম যে রেনিনটা রয়েছে মানে ফার্স্ট যে রেনিনটা আমি লিখলাম সেটা কিন্তু একটা হরমোন, ওকে। আর এই হরমোনটা কিন্তু সিক্রেটেড হচ্ছে আমাদের কিডনি থেকে। তাহলে অ্যান্সার কী হবে দেখো, প্যানক্রিয়াস, কিডনি, লিভার, ওভারি, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিডনি থেকে। আর এই রেনিনের ফাংশন কি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু আমাকে কমেন্ট করবে। আর দ্বিতীয় যে রেনিনটা আমি বললাম, দ্বিতীয় রেনিনটা কিন্তু একটা এনজাইম, আর এটা সিক্রেট হয় আমাদের, এই রেনিনটা সিক্রেট হয় আমাদের কি থেকে না স্টোম্যাক থেকে। তাহলে এরও ফাংশন কি সেটাও তোমরা আমাকে কমেন্ট করে দেবে। পরের কোশ্চেন দেখো 4 নাম্বার কোশ্চেন আসছে, হোয়াট আর দ্য all of the following hormones are secreted by anterior posterior পিটুইটারি এক্সেপ্ট। তাহলে এক্সেপ্ট ওয়ার্ডটা কিন্তু ভালো করে তোমরা দেখবে, এক্সেপ্ট কথাটা ভালো করে দেখবে। তাহলে কোনটা অ্যান্টেরিয়র থেকে সিক্রেশন হয় না সেটা তোমাদেরকে বলতে হবে। প্রথমে অপশানে দেখো গ্রোথ হরমোন, অপশন বি অক্সিটোসিন, অপশন সি প্রোল্যাকটিন, অপশন ডি গোনাডোট্রপিন। গ্রোথ হরমোন মানে যেটা হচ্ছে আমরা জানি অ্যাজ এ জিএইচ হিসেবে জানি, তাহলে গ্রোথ হরমোন কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারির থেকে সিক্রেশন হয়। প্রোল্যাকটিন যেটা অনেক সময় PRL বলেও লেখা থাকে, PRL, তাহলে প্রোল্যাকটিনও কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। অক্সিটোসিন এটা কিন্তু আমাদের কোথা থেকে সিক্রেট হয়, পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয় না, সেখানে কিন্তু কি থাকে, জমা থাকে, মানে সিক্রেশন হয় তোমার সিক্রেশন হবে কিন্তু ব্রেনের হাইপোথ্যালামাস থেকেই, সেখানে সিক্রেশন হয়ে এরপরে কিন্তু এখানে স্টোর থাকবে পোস্টেরিয়র পিটুইটারিতে, দিয়ে যখন এসেনশিয়াল যখন দরকার হবে তখন সেখান থেকে কিন্তু ও শুধুমাত্র রিলিজ হবে, মানে পোস্টেরিয়র পিটুইটারি অক্সিটোসিনকে রিলিজ করবে, ওকে। আর গোনাডোট্রপিনের মধ্যে কি কি রয়েছে, গোনাডোট্রপিনের মধ্যে আমার রয়েছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ঠিক আছে, মানে হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে যেগুলো মেল আর ফিমেল হরমোন, তার মধ্যে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এগুলো কিন্তু মেন যে সেক্সুয়াল অর্গান রয়েছে সেখান থেকে সিক্রেট হয়। গোনাডোট্রপিনের মধ্যে এখানে রয়েছে ACTH, FSH, LH এইগুলো, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে অক্সিটোসিন। তারপরে দেখো
প্রথমে এটা 5 নাম্বার কী রয়েছে, ব্রোকাস এরিয়া ইজ লোকেটেড ইন হুইচ লোব, প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। তাহলে এটা হচ্ছে ব্রেনের একটা পার্ট, ব্রেন থেকে কোশ্চেনটা এসছে। ব্রেনের মধ্যে মানে আমাদের স্কাল বোন যেগুলো রয়েছে, স্কাল বোন, টোটাল স্কাল বোনের মধ্যে 8টা বোন রয়েছে। 8টা বোনের মধ্যে এখানে 4টে অপশন তোমাদের রয়েছে, যে প্যারাইটাল বোন যেটা নাম্বার 2 থাকে, ফ্রন্টাল বোন নাম্বার 1 এবং টেম্পোরাল বোন, যেটা টেম্পোরাল বোনও কটা থাকে, নাম্বার 2 এবং অক্সিপিটাল বোন নাম্বার 1 থাকে। তো তার মধ্যে তোমাদের ব্রোকাস এরিয়া কোথায় রয়েছে, সেটা হচ্ছে ফ্রন্টাল বোনে, মানে আমাদের মাথার মানে ব্রেনের যে সামনের পার্টটা, অর্থাৎ সামনে কিন্তু এটা আমাদের ফ্রন্টাল এরিয়া, সেই ফ্রন্টাল এরিয়াতে ফ্রন্টাল বোন রয়েছে, সেখানেই কিন্তু ফ্রন্টাল লোবে ব্রোকাস এরিয়া থাকছে। এরপরে দেখো সিএসএফ ইজ সিক্রেটেড বাই, সিএসএফ এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে আমাকে। তো সিএসএফ এর সিক্রেশন কোথা থেকে হয় দেখো, এ হাইপোথ্যালামাস, বি পিনিয়াল বডি, সি কোরয়েড প্লেক্সাস, ডি মেডুলা অবলাঙ্গাটা। তাহলে সিএসএফ যখন আমরা ফরমেশন পড়েছিলাম, ফরমেশন সিএসএফ এর কম্পোজিশন কিন্তু ওয়াটার থাকছে, তার সাথে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস রয়েছে। তো সেই সিএসএফ ফরমেশন কিন্তু প্রথমত হচ্ছে ব্রেনের ক্রোরয়েড প্লেক্সাস থেকে, সেই ক্রোরয়েড প্লেক্সাস থেকে সিক্রেশন হয়ে সে কিন্তু পুরো ব্রেনের যে ভেন্ট্রিকেলগুলো রয়েছে, ব্রেন ভেন্ট্রিকেলে এবং তার সাথে স্পাইনাল কর্ডে কিন্তু সিএসএফ সিক্রেটেড হয়ে ফ্লো করতে থাকে। তাহলে প্রথমে ক্রোরয়েড প্লেক্সাস, তাহলে এর হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এরপরে কিন্তু আস্তে আস্তে সে ব্রেনের বিভিন্ন ভেন্ট্রিকেল, মানে থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল, তারপর হচ্ছে দুটো হচ্ছে দুপাশে দুটো ভেন্ট্রিকেল রয়েছে প্যারাইটাল, তারপরে সেখান থেকে আস্তে আস্তে কিসে যাবে, সেখান থেকে স্পাইনাল কর্ডে ট্রান্সফার করবে। ওকে, এর পরের কোশ্চেন দেখো, হেমাটোক্রিট ভ্যালু ইজ দ্য রেশিও অফ, হেমাটোক্রিট ভ্যালুর কার রেশিও সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো হেমাটোক্রিট ভ্যালু মানে হচ্ছে, আমরা জানি যে এইচসিটি হেমাটোক্রিট ভ্যালু ইজ ইকুয়ালস টু কি আছে, আরবিসি ডিভাইডেড বাই প্লাজমা। মানে আমাদের ব্লাডকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, আমরা প্রথমে পাবো হচ্ছে ব্লাড সেল, আর কিছু পাবো ব্লাড প্লাজমা। এবার ব্লাড সেলের মধ্যে আমরা দেখছি কি থাকছে, ব্লাড সেলের মধ্যে থাকছে তোমার রেড ব্লাড কর্পাসেলস, হোয়াইট ব্লাড কর্পাসেলস, প্লেটলেটস, আর তার সাথে সাথে কিন্তু এই তিনটে থাকছে ব্লাড সেলস। আর প্লাজমা আমাদের 55% থেকে কিন্তু থাকছে প্লাজমা। এবারে এই হেমাটোক্রিট ভ্যালু এর সাহায্যে তোমার কি নির্ণয় করা যায় সেগুলো তোমরা কমেন্ট করে দেবে। আর হেমাটোক্রিট ভ্যালু বের করতে গেলে কিন্তু টোটাল ব্লাডে আরবিসি কত রয়েছে এবং প্লাজমা ভলিউম কত, সেটা রেশিও করলে আমাদের হেমাটোক্রিট ভ্যালু কিন্তু চলে আসে। আচ্ছা, 8 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন হেল্পস ইন দ্য সিক্রিশন অফ এইচসিএল। তাহলে এইচসিএল সিক্রিশনে কে হেল্প করছে ফ্রম দ্য স্টোম্যাক। দেখো অপশন এ গ্যাস্ট্রিন, অপশন বি সিক্রেটিন, অপশন সি পেপসিন, অপশন সি ড্রেনিন। এগুলো কিন্তু সবকটাই কি একটা হরমোন। তাহলে গ্যাস্ট্রিন যে হরমোন, গ্যাস্ট্রিক নামক হরমোন রয়েছে, সেইটা স্টোম্যাক থেকে এইচসিএল সিক্রেশনে হেল্প করছে। তারপরে নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেনে দেখো 9 নম্বরে রয়েছে, 9 নম্বরে পরবর্তী কোশ্চেন আমাদের, যে হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর রেগুলেটিং হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন। হার্ট রেট, তারপর হচ্ছে ব্লাড প্রেশার এবং রেসপিরেশন, এগুলো রেগুলেট করতে ব্রেনের কোন পার্টটা হেল্প করছে। অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি ব্রেন স্টেম, অপশন ডি হিপোক্যাম্পাস। এর মধ্যে 4টে অপশনের মধ্যে দেখো সেরিব্রাম কিন্তু, মানে এই যে হার্টের যে সমস্ত ফাংশনগুলো সেগুলো সেরিব্রাম দ্বারা কিন্তু কন্ট্রোল করা যায় না। আর সেরিবেলাম আমাদের বডি ব্যালেন্সকে কন্ট্রোল করে, হিপোক্যাম্পাস আমাদের ইমোশনাল রেসপন্সগুলোকে কন্ট্রোল করে, কিন্তু ব্রেন স্টেম মানে কি পড়ছে, ব্রেন স্টেমের মধ্যে কিন্তু মিড ব্রেন থাকছে আর হাইন্ড ব্রেন, মানে মিড ব্রেন আর তার সাথে মেডালা অবলাঙ্গাটা আর পন্স। তাহলে এগুলো হচ্ছে ব্রেন স্টেমের পার্ট। তাহলে এই যে হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশন, এগুলো কিন্তু ব্রেন স্টেমের দ্বারা কন্ট্রোল করা হয়।
পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ডিসক্রাইব দ্য বডিজ অ্যাবিলিটি টু মেনটেন ইটস নর্মাল স্টেট? বডির নর্মাল স্টেট মেনটেনেন্সকে কি টার্মে দেওয়া হয়? অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, টলারেন্স, হিমোস্ট্যাসিস। এটা কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? হোমিওস্ট্যাসিস। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন, ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেট ইমার্জেন্সি, আর্জেন্ট, নন আর্জেন্ট, ডেড। এটা কিন্তু অপশন অ্যান্সার হয়ে যাবে নন আর্জেন্ট। নাম্বার 12, দ্য নার্স আস্কড দ্য ক্লায়েন্ট টু রিড দ্য স্নেলেন চার্ট। তাহলে স্নেলেন চার্ট দ্বারা তোমাদের কি ইন্ডিকেট করা হয়, মানে কোন নার্ভ ফাংশন করে বা স্নেলেন চার্ট দ্বারা কি ইন্ডিকেট করা হয় সেটা দেখো। ভিশন, স্নেলেন চার্ট দ্বারা কিন্তু ভিশন ইন্ডিকেট করা হয়। তাহলে ভিশনে কোন নার্ভ হেল্প করে সেটা তোমরা সবাই জানো, অপটিক নার্ভ। নাম্বার 13 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার? প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার হিসেবে কোনটা ইউজ করা হয়? নর্মাল স্যালাইন, হিমাসিল, লিঙ্গাল ল্যাকটেট, ডেক্সট্রোজ নর্মাল। দেখো এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে হিমাসিল, একটা হচ্ছে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ডার। তারপরে নাম্বার 14, ফাইনাল স্টেজ অফ গ্রিফ। গ্রিফের ফাইনাল স্টেজ কি? দেখো অপশন রয়েছে বার্গেইনিং, ডেনিয়াল, অ্যাকসেপ্টেন্স, ডিপ্রেশন। এটার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অ্যাকসেপ্টেন্স। তারপর নাম্বার 15, সলিউশন উইথ হাইয়ার অসমোটিক প্রেশার দ্যাট পুলস ফ্লুইড ফ্রম সেল। তাহলে সেল থেকে হায়ার অসমোটিক প্রেশারে পুলস করছে যে সলিউশন, মানে সেই সলিউশনটা কি? আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক, অঙ্কোটিক। দেখো এখানে তোমাদের বেশ কিছু সলিউশন কিন্তু সেলের মধ্যে রয়েছে। তাহলে যদি হাইয়ার অসমোটিক প্রেশার থেকে পুল করে হাই থেকে লোয়ের দিকে যাবে সেটা কিন্তু হাইপারটনিক, আর লো থেকে হায়ার দিকে গেলে হাইপোটনিক, আর সেম সলিউশন হলো আইসোটনিক। ওকে, তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে হাইপারটনিক। এরপরে 16, ক্র্যাকলিং সাউন্ড বাইল্যাটারালি অ্যাট দ্য বেস অফ লাংস ইজ রেফার্ড টু অ্যাজ। সেই ক্র্যাকলিং সাউন্ড যেটা হচ্ছে বাইল্যাটারালি কিসে? লাংসের বেসে পাওয়া যায়। রং কি? হুইজিং, রেলস নাকি প্লুরাল রাব? তাহলে এটার কারেক্ট অ্যান্সার কী হবে? রেলস। রেলস হচ্ছে সেই ক্র্যাকলিং সাউন্ডটাকে বলা হয়। এরপরে দেখো নাম্বার 17, পজিটিভ বেবিনিস্কি সাইন ইজ। বেবিনিস্কি সাইন কাদের দেখা যায়? নর্মাল হচ্ছে ইনফ্যান্ট, তারপর হচ্ছে মোটামুটি ইনফ্যান্টের পরে তোমার ইনফ্যান্ট আপ টু 1 ইয়ার্স পর্যন্ত। এবার চিলড্রেনদের এটা দেখা যায়, তবে সেরকম অতটা নর্মাল নয়। কিন্তু এখানে দেখো অপশানগুলো আমরা পড়ি। অপশন এ অ্যাবনর্মাল ফর অ্যাডাল্ট, অপশন বি অ্যাবনর্মাল ফর চিলড্রেন, অপশন সি অ্যাবনর্মাল ফর অল এজ গ্রুপস, অপশন ডি অ্যাবনর্মাল ফর নিওনেটস। তাহলে দেখো এখানে কিন্তু চিলড্রেন বা নিওনেটদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিছুটা হলেও, কিন্তু সি এর দাগেরটা অ্যাবনর্মাল ফর অল এজেস গ্রুপ, এর মধ্যেও কিন্তু নিওনেট বা চিলড্রেন পড়ছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? অপশন এ অ্যাবনর্মাল ফর অ্যাডাল্টস। তাহলে 18, হোয়াট ইনফরমেশন ডাজ অ্যানেকডোটাল রেকর্ড কন্টেন্ট? মানে অ্যানেকডোটাল রেকর্ড কি কন্টেন্টস করছে? অপশন এ রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পারসন, অপশন বি রেকর্ড অফ নাম্বার অফ পেশেন্টস ইন দ্য ওয়ার্ড, অপশন সি রেকর্ড অফ ডেথ, অপশন ডি মেকিং স্টেটমেন্টস অফ জাজমেন্ট। এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে কি? দেখো অপশন এ রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট আ পারসন। তাহলে একটা অ্যানেকডোটাল রেকর্ড, এর মধ্যে কিন্তু একটা পার্সনকে অবজারভেশন করে তার রেকর্ড রাখা হচ্ছে। এরপরে কোয়েশ্চেন 19, হোয়াট ক্যান বি অ্যাসেসড বাই রমবার্গস টেস্ট? রমবার্গ টেস্টের মাধ্যমে কি অ্যাসেস করা হয়? অপশন এ হিয়ারিং অ্যাবিলিটি অফ আ পারসন, অপশন বি ভিজুয়াল অ্যাকুইটি অফ এ পারসন, অপশন সি ব্যালেন্স অফ এ পারসন, অপশন ডি জয়েন্ট মুভমেন্টস অফ এ পারসন। দেখো হিয়ারিং অ্যাবিলিটি কিন্তু রমবার্গ টেস্ট দ্বারা হয় না, ভিজুয়াল অ্যাকুইটি স্নেলেন টেস্ট, স্নেলেন চার্ট দ্বারা হয়, আর জয়েন্ট মুভমেন্টও রমবার্গ টেস্ট দ্বারা হয় না। তাহলে অপশন সি ব্যালেন্স অফ এ পারসন। ওকে, এরপরে দেখো 20 দাগের কোশ্চেন রয়েছে, ক্লায়েন্ট হ্যাড পজিটিভ ট্রাউসি সাইন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্যান বি এক্সপেক্টেড? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ট্রাউসি সাইন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তোমার কিসের ক্ষেত্রে দেখা যাবে? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? এখানে দেখো কারেক্ট অ্যান্সার কিন্তু আসবে অপশন এ, এখানে কারেক্ট অ্যান্সার পটাশিয়াম। তারপরে দেখো নাম্বার 21,
21-এর যে আসবে গুডেল সাইন ইন্ডিকেটেড। গুডেল সাইন কি? ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভ্যাজাইনাল ওয়াল, রেগুলার রিদমিক ইউটেরাইন কন্ট্রাকশন, সফেনিং অফ দ্য সার্ভিক্স, এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস। এর মধ্যে প্রত্যেকটা সাইন আমি দেখো ডিসকাস করে দিচ্ছি। ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভ্যাজাইনা, এটা হচ্ছে চ্যাডউইক বা জাকুইমিয়ার সাইন। রেগুলার রিদমিক ইউটেরাইন কন্ট্রাকশন, এটা হচ্ছে তোমার পামার সাইন। সফেনিং অফ দ্য সার্ভিক্স, এটা গুডেল সাইন। আর এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, এটা হচ্ছে পিস্কাকেক সাইন্স। তারপরে দেখো নাম্বার 22, ফান্ডাস অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ প্যালপেবল অ্যাট 40 উইকস অফ জেস্টেশন। এটা কি কোন লেভেলে থাকবে? অ্যাট দ্য লেভেল অফ 32 উইকস, অ্যাট দ্য লেভেল অফ জিপস্টারনাম, অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাস, অ্যাট দ্য লেভেল অফ সিম্বাইসিস পিউবিস। দেখো আম্বিলিকাস লেভেলে থাকে কিন্তু 20 উইকসে, জিপিস্টারনামে থাকে কিন্তু তারপরে যাবে 20, তারপরে আম্বিলিকাস থেকে মানে 4 উইকসে 4 উইকস মানে 1 মাস পর পর কিন্তু 1 সেমি করে বাড়তে থাকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে তাহলে 28 উইকস আর 32 উইকস যাওয়ার পরে কিন্তু জিপস্টারনামে যাওয়ার পরে আবার ডাউনে নেমে আসে। তাহলে 40 উইকসে কী থাকবে? অ্যাট দ্য লেভেল অফ 32 উইকস। 23, which type of pregnancy sign is quickening? Probable sign, presumptive sign, positive sign, directional sign। দেখো প্রেগনেন্সিতে 3টে সাইন রয়েছে, একটা প্রিজাম্পটিভ, একটা পজিটিভ, একটা প্রবাবেল। তাহলে পজিটিভ সাইনের মধ্যে আমাদের যে এক্সরে প্লেট, তারপর ইউএসজি, এগুলো কিন্তু, তারপর হচ্ছে ফিটাল মুভমেন্ট বলতে হার্ট সাউন্ড, এগুলো কিন্তু পজিটিভ সাইনে আসবে। আর কুইকেনিংটা আমাদের কি? প্রবাবেল সাইনের মধ্যে পড়বে। এরপরে দেখো 24, the single most important hormone for maintenance of effective and continuous lactation। নাম্বার এ অক্সিটোসিন, নাম্বার বি ইস্ট্রোজেন, নাম্বার সি প্রোল্যাকটিন, নাম্বার ডি প্রোজেস্টেরন। এটার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে প্রোল্যাকটিন হরমোনটাই কিন্তু কী করে? মিল্কটাকে মানে আমাদের যে পুরো ল্যাকটেশন পিরিয়ডটাকে মেনটেন করতে সাহায্য করে পুরোটাই। তারপর 25, দ্য ডোজ অফ অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন ফর RH নেগেটিভ মাদার আফটার দ্য বার্থ অফ দ্য বেবি। অপশন এ 50 mcg, অপশন বি 100 mcg, অপশন সি 200 mcg, অপশন ডি 300 mcg। দেখো এখানে 200 mcg কিন্তু অ্যান্টি ইমিউনোগ্লোবিউলিন RH নেগেটিভ মাদারকে দেওয়া হয়। 26-এ রয়েছে তোমার আম্বিলিকাল কর্ড ইজ অ্যাটাচ টু দ্য এজ অফ দ্য প্লাসেন্টা ইজ কল্ড। আম্বিলিকাল কর্ড যেটা এজ অফ প্লাসেন্টায় থাকবে কী বলা হবে? ভেলামেন্টাস ইনসারশন, প্লাসেন্টা সাকসেনচুরিয়েটা, ব্যাটেলডোর প্লাসেন্টা নাকি প্লাসেন্টা ইনক্রিয়েটা। দেখো এটার কারেক্ট অ্যান্সার হবে ব্যাটেলডোর প্লাসেন্টা। মানে ডোর মানে তোমরা দরজা মনে রাখবে, ওই জন্য এটা হচ্ছে একটা এজে হবে, ওই জন্য সেটা হচ্ছে ব্যাটেলডোর প্লাসেন্টা, এভাবে মনে রাখবে। 27, কার্সিনোমা অফ সার্ভিক্স ইন স্টেজ 1। অপশন এ carcinoma is strictly confined to cervix, option B carcinoma spread beyond the cervix, option C carcinoma spread beyond the uterus, অপশন ডি কার্সিনোমা স্প্রিড ইন অ্যাবডোমেন। দেখো এখানে পরপর স্টেজগুলোই কিন্তু রয়েছে। স্টেজ 1-এ সার্ভিক্স পর্যন্তই কিন্তু কনফাইন্ড থাকবে, আর স্টেজ 2-তে বি এর অপশনটা হবে, স্টেজ 3-তে সি এর অপশনটা এবং স্টেজ 4-এ ডি এর অপশনটা হবে। আচ্ছা এরপরে দেখো 28, narrowest part of the fallopian tube is interstitial portion, isthmus, infundibulum নাকি অ্যাম্পিউলা। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যাম্পিউলা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো ব্রডেস্ট পার্ট, আর ইন্টারস্টিশিয়ালটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, তারপরে ইসমাস, তারপরে ইনফান্ডিবুলাম, তারপরে অ্যাম্পুলা। 29, টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া ইন হুইচ প্লাসেন্টা কমপ্লিটলি কভার দ্য ইন্টারনাল অস ইজ নোন অ্যাজ। পুরোপুরি যদি প্লাসেন্টা ইন্টারনালসকে কভার করে তাহলে সেটাকে কি প্লাসেন্টা বলা হবে? মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, অপশন বি লো লাইং প্লাসেন্টা প্রিভিয়া, অপশন সি সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, অপশন ডি পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। দেখো পুরোপুরি যদি ইন্টারনাল অসে থাকে সেটা চোখ বুঝে কী করবে? সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, যেখানে কিন্তু নর্মাল ডেলিভারি অ্যান্টিসিপেটেড। নাম্বার 30, দ্য ইমিউনোগ্লোবিউলিন দ্যাট ক্রসেস দ্য প্লাসেন্টা ব্যারিয়ার। তাহলে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারে কোন ইমিউনোগ্লোবিউলিন? অপশন এ IgM, অপশন বি IgG, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি IgA। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, IgG কিন্তু তোমার প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারছে। ওকে, তারপর 31, দ্য ফ্যামিলি হুইচ ওয়ান সেটস আপ আফটার ম্যারেজ ইজ টার্মড অ্যাজ। ম্যারেজের পরে কোন ফ্যামিলিটা যেটা তৈরি হয় সেটাকে কী বলা হয়? নাম্বার এ এক্সটেন্ডেড ফ্যামিলি, নাম্বার বি নিউক্লিয়ার ফ্যামিলি, নাম্বার সি ফ্যামিলি অফ অরিজিন, নাম্বার ডি ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। দেখো এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু আফটার ম্যারেজ কিন্তু হয় না,
নিউক্লিয়ার ফ্যামিলি আমরা সেটাকে বলবো যেখানে ফ্যামিলি মেম্বার কম থাকবে 4 কি 5। ফ্যামিলি অফ অরিজিনও হচ্ছে না, এখানে অ্যান্সার হবে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। 32 বলছে প্র্যাকটিসেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড বাই আ মাল্টিটিউড অফ জেনারেশন প্র্যাকটিস ইজ রেফার টু। নাম্বার এ অপশন এ হচ্ছে ল, অপশন বি হ্যাবিটস, অপশন সি কাস্টম, অপশন ডি কালচার। এটা কি হবে? কাস্টম। কাস্টম হচ্ছে এমন একটা মানে যে এমন একটা প্র্যাকটিস বা এমন একটা ল বা এমন একটা ইনগ্রেডিয়েন্ট বলতে পারো যেটা কি করে, যেটা রিপিটিশন মানে অনেক অনেক জেনারেশন ধরে রিপিটিশন হয়ে আসে। 33 ইন ইন্ডিয়া দ্য মোস্ট রিজিড সিস্টেম স্ট্র্যাটিফিকেশন ইজ ক্লাস, কাস্ট, স্টেট নাকি স্ল্যাভারি। এটা সবচেয়ে তোমরা জানো যে কাস্ট হচ্ছে সবচেয়ে রিজিড স্ট্র্যাটিফিকেশন। তারপরে 34 সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন ইন্ডিভিজুয়াল ভ্যালুস, চেঞ্জ ইন দ্য ভ্যালুস অফ সোসাইটি, চেঞ্জ ইন দ্য টেকনোলজি, চেঞ্জ ইন সেন্সাস। এটা কিন্তু হবে চেঞ্জ ইন দ্য ভ্যালুস অফ সোসাইটি। তারপরে দেখো 35 বলছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন, এটা তোমরা সবাই জানো যে ডেমোগ্রাফি। 36 দ্য নার্স উড অ্যাডভাইজ দ্য পেশেন্ট টু অ্যাভয়েড সল্ট সাবস্টিটিউট অ্যান্ড ফুড সাচ অ্যাজ বেনানা, টমেটো, অরেঞ্জ জুস ফর দ্য ফলোয়িং ডিসঅর্ডার। কিসের জন্য? হাইপার ক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। দেখো বেনানাতে কিন্তু কি থাকে? পটাশিয়াম। তার মানে তোমার তার কি ডিসঅর্ডার থাকতে পারে? হাইপার ক্যালেমিয়া। ওই জন্য তাকে কি করতে হবে? বেনানা রেস্টিটিউট করতে বলেছে বা সাবস্টিটিউট করতে বলেছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো। The 37 absence of the following clotting factor leads to hemophilia A. Factor 7, factor 8, factor 9, factor 10. কারেক্ট অ্যান্সার হবে কি? ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 যেটাকে কি বলা হয়? হিমোফিলিয়া, মানে তোমার হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া বা বলতে পারো যে রয়্যাল হিমোফিলিয়া। 38 a client weighing 76 kg is admitted in emergency department with 40% বার্ন at 76 কেজি। তাহলে ইউজিং পার্কল্যান্ড ফর্মুলা ক্লায়েন্টস 24 আওয়ার আইবি ফ্লুইড রিপ্লেসমেন্ট কত হবে? 24 আওয়ার আইবি ফ্লুইড রিপ্লেসমেন্ট তোমার কত হয়? 4 ইন্টু বডি ওয়েট 76 কেজি, কেজিতে হবে অবশ্যই, ইন্টু টোটাল পার্সেন্ট অফ বার্ন এরিয়া, তাহলে 40। এটাকে যদি করো তাহলে কত আসবে? দেখো 12160 ml। এবার এই ডিভিশনটা কি করে করে? প্রথম 8 ঘন্টা যাবে হচ্ছে তোমার 50%, তারপরে 16 ঘন্টা যাবে 50%। ওকে, এভাবে কিন্তু মেনটেন করা হয়। 39 দেখো দ্য পারপাস অফ মেনটেনিং এনপিও ফর 6 to 8 hours বিফোর সার্জারি। A to prevent vomiting, B to prevent electrolyte imbalance, C to prevent pulmonary aspiration, D to prevent urination। তাহলে অপশন সি টু প্রিভেন্ট পালমোনারি অ্যাসপিরেশন। এরপর দেখো 40 দাগের কোশ্চেনটা কি বলছে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ ফ্র্যাকচার দ্য বোন ইজ শ্যাটার্ড ইনটু নিউমেরাস ফ্র্যাগমেন্টস। ঠিক আছে, এ গ্রিন স্টিক ফ্র্যাকচার, বি অ্যাভালশন ফ্র্যাকচার, সি কমিউনিউটেড ফ্র্যাকচার, ডি ডিসপ্লেস ফ্র্যাকচার। এটা কী হবে? কমিউনিউটেড ফ্র্যাকচার। 41 ইমিডিয়েট ট্রিটমেন্ট অফ ডগ বাইট। অপশন এ হসপিটালাইজেশন, অপশন বি অ্যাপ্লিকেশন অফ অ্যান্টিসেপটিক, অপশন সি ওয়াশ দ্য উন্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার, অপশন ডি সুচারিং। এটা কী হবে? ওয়াশ করতে হবে, ভালো করে জানো তোমরা, সোপ আর ওয়াটার দিয়ে। তারপরে দেখো 42 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্ক্রিনিং টেস্ট ফর ব্যালেন্স। ব্যালেন্সের জন্য রমবার্গস টেস্ট একটু আগেই বললাম। তাহলে দেখো একটা কোশ্চেনে কিন্তু মানে দুটো একই সেটে একটা কোশ্চেন দুবার এসছে। 43 সিলভার নাইট্রেট ড্রেসিং মে কজ। অপশন এ ইনক্রিজ ক্রিয়েটিনিন লেভেল, অপশন বি ডিপ্লিশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, অপশন সি ইনক্রিজড বার্ন, অপশন ডি ইনক্রিজ পটাশিয়াম লেভেল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ডিপ্লিশন অফ সোডিয়াম পটাশিয়াম, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। তারপর 44 সাইন্স অ্যান্ড সিমটমস অফ ডিগক্সিন টক্সিসিটি। অপশন এ কনভালশন, অপশন বি ভার্টাইগো, অপশন সি ইয়েলো ভিশন, অপশন ডি মাসেল ক্র্যাম্প। ডিগক্সিন টক্সিসিটি হলে কী হতে পারে? তোমার মাসেল ক্র্যাম্প হতে পারে। 45 ডায়াবেটিস ইনসিপিটাস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, তোমরা জানো যে ADH অ্যান্টি ডায়ুরেটিক হরমোন এর অভাবে হয়। তারপর দেখো পরবর্তী কোশ্চেন অফ 46 অ্যাকর্ডিং টু পাইজেট ইগোসেন্ট্রিজম ইজ দ্য ফিচার অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডেভেলপমেন্ট। এটা হচ্ছে প্রি অপারেশনাল, অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 47 বলছে তোমার দ্য এবিলিটি টু টলারেট ফ্রাস্ট্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান অফ দ্য ফাংশন অফ দ্য ইগো।
48 another term for superego is self ideal self narcissism conscience, এটা হচ্ছে আইডিয়াল সেলফ। স্পেসিফিক অ্যাবিলিটিস আর মেজার্ড বাই কি টেস্ট? অ্যাচিভমেন্ট, ইন্টেলিজেন্স, অকুপেশনাল অ্যাপটিটিউড, এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। আর 50 অ্যানাদার টার্ম ফর রিইনফোর্সমেন্ট ইজ স্টিমুলাস রিওয়ার্ড রেসপন্স কন্ডিশন, এটা হচ্ছে রিওয়ার্ড। তাহলে দেখো আজকে তোমাদের 50টা কোশ্চেন ডিসকাস করলাম। এরপরে কিন্তু 51 থেকে আরও দেখো বিভিন্ন আরও অনেক কোশ্চেন রয়েছে। 51 থেকে পুরো 100টা কোশ্চেন রয়েছে। এই 100টা কোশ্চেন আমরা মানে পার্ট 2তে পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।